हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल। और आज হচ্ছে সানডে, আমরা বেরিয়েছি হচ্ছে সোনমার্গের উদ্দেশ্যে। তো এখন বাজে ওই 8:30 পৌনে 9টার মতো। এইমাত্র আমাদের গাড়িতে উঠলাম, গাড়ি ছাড়লো। আসলে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে মানে কদিনই সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করতে পারছি না, হ্যাঁ উঠে রেডি হতে, তারপর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তো সেই সবের মধ্যে আর পাচ্ছি না। তো সেই জন্য একেবারে বাসে উঠে তারপর ইন্ট্রো দিচ্ছি। তো যাই হোক, তো চলো সোনমার্গে যাওয়া যাক। আর আমরা যেখানে আছি এখান থেকে সোনমার্গ অন্তত প্রায় 75 থেকে 80 কিলোমিটার দূর। এই রাস্তা কতক্ষণ কাটবে জানি না। কালকে 51 কিলোমিটার দূর রাস্তা, কালকে 51 কিলোমিটার ছিল, 55 কিলোমিটার রাস্তা। আমাদের যেতে যেতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা লেগে গেছিল না? জ্যামও ছিল, সেই জন্য 3 ঘন্টা লেগে গেছিলো। আজকে এখন কতক্ষণ লাগবে জানি না, কারণ অতটা জ্যাম না হোক, স্টপ হয়তো হতেও পারে বা নাও হতে পারে। আবার পাহাড়ি রাস্তা আস্তে আস্তে উঠবে, তো এখন জানি না কতক্ষণ কী হবে। তো যাই হোক, চলো যাওয়া যাক। সোমবারকে গিয়ে আবার দেখাচ্ছি। আর কাশ্মীর আমরা গিয়েছিলাম হচ্ছে মোট 14 দিনের ট্রিপেতে, মানে আমাদের যাতায়াত সব মিলিয়ে মোট 14 দিনের ট্রিপ। আর আমরা গিয়েছিলাম হচ্ছে স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেল কোম্পানির সঞ্জয়দার সাথে। আর এখানে আমরা খুবই মানে অল্প খরচের মধ্যেই আমরা কাশ্মীর ঘুরেছি। আর এইখানে আমরা যেই হোটেলে থাকতাম সেই হোটেলগুলো, মানে আমরা একটা হোটেলে থাকতাম না, আমাদের হোটেল চেঞ্জ হতো। যেই হোটেলগুলোতে আমরা থাকতাম সেই হোটেলগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুবই ভালো ছিল। আর তার সাথে ছিল 4 বেলা খাওয়া দাওয়া। আর সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, সঞ্জয়দা আমাদেরকে খুবই ভালোভাবে গাইড করেছে, মানে আমাদের টাইম টু টাইম খোঁজ নিয়েছে, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। তো তোমরাও চাইলে এরকম অল্প খরচের মধ্যে কাশ্মীর বা অন্যান্য তোমাদের স্বপ্নের জায়গায় ঘুরে আসতে পারো সঞ্জয়দার সাথে। আমি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম আর ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, তোমরা চাইলে সঞ্জয়দার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমাদের কাছের মানুষ, তোমাদের প্রিয় মানুষ বা আত্মীয় স্বজন সবার সাথে গিয়ে তোমরা তোমাদের স্বপ্নের জায়গা ঘুরে আসতে পারো। বলেইছিলাম যে সোনমার্গ আসছি। তো আমরা যে ট্রাভেলার বাসে করে এসেছিলাম, সেই বাসটা আমাদের একদম যে সোনমার্গ পয়েন্ট, সেই পয়েন্ট পর্যন্ত যাবে না, তার আগে আমাদেরকে গাড়ি বুক করতে হয়। তো সেই গাড়ি বুক করে নিয়েছে, আমরা গাড়িতে উঠে আমাদের যাত্রা শুরুও হয়ে গেছে। আর এই জায়গাটা মানে কালকে গিয়েছিলাম গুলমার্গ, যেখানে মানে হ্যাঁ বরফ পেয়েছিলাম সেখানে গিয়ে। আর এখানে তো মানে বহু আগে থেকে আমরা বরফ দেখতে পাচ্ছি। আর এখন মানে দু সাইডে বরফ, এখন মানে ঠিকমতো দেখাতে পাচ্ছি না। এই দেখো, জাস্ট দু সাইডে বরফ, আর মাঝখান থেকে আমরা যাচ্ছি, আমাদের গাড়িটা মাঝখান থেকে যাচ্ছে, মানে কত সুন্দর। তো চলো আগে সোনমার্গ পয়েন্টে যাওয়া যাক, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো চলে এসেছি এখন সোনমার্গে। আর তোমরা পিছনে সোনমার্গের গেট দেখতেই পাচ্ছ। আর এখানে প্রচন্ড পরিমাণে বরফ, প্রচন্ড মানে ঠান্ডা অতটা নেই, কেন জানি না। বরফ এলে দেখি ঠান্ডা মানে বেশি লাগে না, কিন্তু হোটেলে বেশি ঠান্ডা লাগে, জানি না কেন। হ্যাঁ যাই। তো চলে এসেছি হচ্ছে লাঞ্চ টেবিল। আর আজকের আমাদের লাঞ্চটা ছিল খুবই সিম্পল, ফ্রাইড রাইস আর এগ কারি। আর আমরা এখানে লাঞ্চ করে ডাইরেক্ট চলে যাব হচ্ছে হোটেলের দিকে। তো চলো আগে হোটেলে যাওয়া যাক, হোটেলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি হোটেলে। আর হোটেলে আসার কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে এখানে দিয়ে চলে গেছে সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে ডিম টোস্ট। ঠিক আছে, তো আমি ডিম টোস্ট খাই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। বাই।